নৈহাটিতে মদ্যপ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে নিজের 4 বছরের শিশুপুত্রকে মেরে আত্মঘাতী হলেন মা। 4 বছরের ছেলেকে মেরে আত্মঘাতী মা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নৈহাটি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীর ঘটনা। সূত্র মারফত খবর, শুভঙ্কর অধিকারী তার স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী ওরফে প্রিয়াঙ্কার সঙ্গে প্রায় নেশাগ্রস্ত অবস্থায় সাংসারিক অশান্তি চলত তাদের। রবিবার সেটা চরমে উঠলে শুভঙ্করের স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী তার ছোট ছেলে 4 বছরের ছেলে সৌমিক অধিকারীকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে নিজেও আত্মঘাতী হন। খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এসে মা এবং শিশুর নিথর দেহ উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে ছেলে এবং মা আত্মঘাতী হলো তা কিন্তু পুলিশকে এখনো ভাবাচ্ছে। হত্যা না আত্মঘাতী তার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। ইতিমধ্যেই মৃত বিশ্বমিত্রা অধিকারীর স্বামী শুভঙ্কর অধিকারীকে পুলিশ আটক করেছে। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিং হয় কি তা বলে এরকম কেস করবে স্বপ্ন ভাবতে পারে না। পুলিশ একদম কি আছে ধরে নিয়ে কালকে রাতেই নিয়ে পালিয়ে যাচ্ছিল তাও। হ্যাঁ হ্যাঁ ওখানে পালিয়ে যাচ্ছিল না আমাকে না পালিয়ে গেলে আরো বলছিল তাই তো তুই করছো পলানি কেন না পলাই ভালো করছো। চোখের একটু জল নেই না একটু কাঁদিনি আমি বলছি চোখে একটু জল নেই একটু কাঁদিনি কোনো কষ্ট হয়নি। আমি বলছি বাবা তোকে কেউ আর বাবা বলে ডাকবে না রে, তোকে বাবা বলে কেউ ডাকবে না, তোকে বাবা বলে একটু চোখে জল নেই ঠাই এরকম দাঁড়িয়ে আছে। এখান দিয়ে ডাকবে ও বৌমা ও বৌমা আমি আমার কাজ করে দে না, মামা ডাকলে হবে আমার কাজ করে দে। ঠাকুমাটা খুব কাঁদছে কাঁদছে মল্লিকা বাপের বাড়ি গেছে কালকে স্কুলে টাই ফাই সব রেডি করেছে, স্কুলে এডমিশন হয়ে গেছে, ও স্কুল যাচ্ছে, স্কুলে টাই ফাই সব কেনা হয়ে গেছে, ড্রেস ফ্রেস সব ইউনিফর্ম সব ঘরে রয়েছে। আমি প্রথমে গিয়ে দেখি ওই নাটিটা ঝুলছে ওই ফ্যানের সাথে। আচ্ছা আমি প্রিয়াঙ্কাকে আমি দেখিনি, আমি মনে করেছি প্রিয়াঙ্কা মনে ওকে গলায় দড়ি দিয়ে মনে চলে গেছে বাইরে, ও যে কোনে গলায় দড়ি দিচ্ছে আমি সেটা তো দেখিনি। তা আমি আবার ওর ঠাকুরকে কি করছিল তখন আপনারা প্রথম থেকে কি মানে কি এটা টিভি দেখছিল? না দেখো টিভি নেই, ঘর বন্ধ ছিল। ঘর বন্ধ আমাকে বলছে একটা ওর শুভর বন্ধু এসছে বডি বলে ডাকছে, ও বডি আমি এই ওটো ঘুমাচ্ছে তুই এখন যা। তা ও চলে গেছে, ও আবার এসছে ডাকতে ও বৌদি ও সাইকেল নিতে এসে সাইকেল ছিল তখন। আমার ছেলের নাম দেবাশিস। ও মা ও তো ছেলে ওটা ঢুকতে পারে না, তুমি একটু প্রিয়াঙ্কাকে গিয়ে ডাকো না। তা আমি গিয়ে দেখছি ও প্রিয়াঙ্কা গিয়ে দেখি বুকের সাথে ছেলেটা ঝুলছে। তখনই আমি ঠাকুরকে ও ঠাকুমার সমান নেই, ও ঠাকুরপা সমান নেই। বলছি কী বলছে বৌদি সব নেই? আর না নেই। তখন গিয়ে দেখি প্রিয়াঙ্কা ওই দরজার পাশে ও দড়ি দিয়ে পড়ে আছে। আচ্ছা কেন কি কারণে এরকম মৃত্যু হতে পারে কি মনে হয় আপনার? কি মনে হয় কেউ অত্যাচার করতো, স্বামী অত্যাচার করতো? হ্যাঁ সেই সব ইয়ে করতো, ঝামেলা করতো। মদ ফদ খেয়ে? হ্যাঁ মদ তো ডেলি মদ খেয়ে ডেলি একদিনও বাদ মারতো না। কোনো দেনা ফেনা ছিল ঘরে? না দেনা ফেনা ছিল না। স্বামীর অত্যাচারে মৃত্যু মনে হয়? হ্যাঁ মনে হচ্ছে তাই মনে হয়। স্বামী এইভাবে মারতো রোজ প্রত্যেকদিন মারতো? দেনা আছে তা তো আমি জানি না, আমাদের তো কিছু বলতো না দেনা আছে কি না আছে আমার কি করে জানবো। আপনার আত্মীয় আপনার কি মনে হয় কি স্বামীর অত্যাচারেই মৃত্যু ডেলি এরকম ভাবে মারতো বলে? হতে পারে তাই করেছে। কালকে সারা দুপুর আসেনি কাজে ছিল। কালকে আপনি ওই প্রিয়াঙ্কার ছেলেকে কখন লাস্ট দেখতে পেলেন? তখন 9:30 মনে আমাকে বললো ভাই। হ্যাঁ 9:30 10টা এরম হবে। তা আমাকে বলছে ভাইকে ডেকে দাও। আমি ও ঠাকুর করলো ভাইকে ডাকবো, বলছে না ভাই ঘুমাচ্ছে ঘুমাক, ভাইকে এখন ডাকতে হবে না।
তখন ওর ওর বন্ধু এসছে, তারপর আমার ছেলে বলছে ও মা প্রিয়াঙ্কা গিয়ে দেখো, দেখতে গিয়ে দেখি বাচ্চাটা ঝুলছে ওই পাখার সাথে। আপনার নাম? আমার নাম অনিতা অধিকারী। কে হন প্রিয়াঙ্কা? আমি জেঠি শাশুড়ি। नमस्कार बहनों और भाइयों, आप सभी नगर निवासियों को, प्रत्येक अपने चाहने वाले प्रिय ग्राहकों को बर्मन ज्वेलर्स की ओर से हार्दिक शुभकामनाएं। आपका प्यारा दुलारा, जहां हॉलमार्क शुद्ध सोने के गहने सही कीमत पर हमेशा पाए जाते हैं। रेडीमेड गहनों का विपुल संभार है। इसके अलावा आप अपने मनपसंद डिजाइन के गहने बनाने का हमारे पास ऑर्डर दे सकते हैं। तो चले आइए बर्मन ज्वेलर्स में। हमारा पता 26 साउथ AB रोड, काटाडांगा रोड, कांग किनारा, उत्तर 24 परगना, नियर आइसक्रीम फैक्ट्री। जी हाँ, सबके दिलों में बसने वाला एक नाम, बर्मन ज्वेलर्स।